নমস্কার, ম্যাজিক্যাল জার্নিতে সবাইকে স্বাগতম। আজ আমরা রয়েছি বিখ্যাত স্থান দেওঘরে, যা ঝাড়খণ্ডে রাজ্যে অবস্থিত। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার দেবগৃহ অর্থাৎ দেবতার ঘর আজ হয়েছে দেওঘর, যা একসময় বাঙালিদের স্বাস্থ্য উদ্ধারের স্থান হিসাবে পরিচিত ছিল। দেওঘর, যা বৈদ্যনাথ ধাম নামে সবার কাছে সুপরিচিত। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই বৈদ্যনাথ ধাম দর্শন করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়। কথিত আছে, দশানন রাবণ ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। একদা রাবণের ইচ্ছা জাগে শিবের স্থায়ী বাসস্থান কৈলাস পর্বত থেকে লঙ্কায় স্থানান্তরিত করবেন। সেই উদ্দেশ্যেই রাবণ কৈলাস পর্বত গমন করেন। কৈলাসে গিয়ে ভগবানকে তুষ্ট করার জন্য দীর্ঘ তপস্যা করেন। যেহেতু তিনি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য রাবণ একটি করে মুণ্ডচ্ছেদ করে ভগবানের উদ্দেশ্যে সমর্পিত করেন। তবে প্রত্যেকবারই শিব রাবণের মুণ্ডটি যথাস্থানে প্রতিস্থাপন করে দিতেন। রাবণ যখন তার শেষ মাথাটি কাটতে যাচ্ছিলেন, সেই সময় শিব সন্তুষ্টি হয়ে তার মনোবাঞ্ছা পূর্ণ করেন, কিন্তু সেটি ছিল শর্ত সাপেক্ষ। ভগবান শিবের শর্ত ছিল, কৈলাস থেকে লঙ্কা যাত্রায় রাবণ শিবলিঙ্গকে কখনোই মাটিতে স্থাপন করতে পারবেন না। কিন্তু দেবতাদের কৌশলে রাবণ এই শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে ব্যর্থ হয়। আমরা সবাই বৈদ্যনাথ ধামে যাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য, কিন্তু আমরা অনেকেই জানি না যে দেবতাদের কৌশলে যখন রাবণ প্রকৃতির ডাকে সাড়া দিতে অবতরণ করেছিলেন এবং শিবলিঙ্গটাকে বামন রূপী বিষ্ণুর হাতে দিয়েছিলেন, সেই জায়গাটা কোথায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা সবাই বৈদ্যনাথ ধামে জ্যোতির্লিঙ্গ দর্শন করেই চলে আসি, কিন্তু এই যে দেবতাদের কৌশলে রাবণের আনা শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে ব্যর্থ হয়, সেই যে পৌরাণিক কাহিনীর প্রেক্ষাপট, যেখানে বিষ্ণুর সঙ্গে রাবণের সাক্ষাৎ হয়েছিল, রাবণ বিষ্ণুর হাতে লিঙ্গটা দিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন, সেই জায়গাটার নাম হচ্ছে দেওঘরের বিখিয়াতে হরিলাঝড়ি গ্রাম বা হরিলাঝড়ি শিব মন্দির। আজকে আমি আপনাদের সেই জায়গাটায় নিয়ে যাব, চলুন আমার সঙ্গে। বাবা বৈদ্যনাথ মন্দির থেকে দেওঘর দুমকা রোড ধরে প্রায় 7-8 কিলোমিটার পথ পড়বে। পথে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ও রিখিয়া আশ্রম পড়বে। মোট সময় 15 থেকে 20 মিনিট লাগবে। বাবা বৈদ্যনাথ ধামের জ্যোতির্লিঙ্গ স্থাপনের মূল প্রেক্ষাপট হলো দেওঘরের রিখিয়া এই হরিলাঝড়ি গ্রাম, যেখানে রাবণের সঙ্গে বিষ্ণুর সাক্ষাৎ হয়েছিল এবং তাদের কৌশলে রাবণ শিবলিঙ্গটাকে বিষ্ণুর হাতেই দিয়ে গেছিল। সেই জায়গাটায় আমরা এখন প্রবেশ করছি। অসাধারণ এক জায়গা। ভগবান শিবের শর্ত ছিল, কৈলাস থেকে লঙ্কা যাত্রায় রাবণ শিবলিঙ্গকে কখনোই মাটিতে স্থাপন করতে পারবেন না। রাবণ সেই শর্তে রাজি হয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু দেবতারা কখনোই চাননি রাবণ শিবলিঙ্গ নিয়ে গিয়ে লঙ্কায় প্রতিস্থাপিত করুক, কারণ একবার রাবণ যদি সেই লিঙ্গ লঙ্কায় প্রতিস্থাপিত করে, তাহলে রাবণকে কেউ প্রতিহত করতে পারতেন না। দেবতারা আলোচনার পর সিদ্ধান্ত নেন গঙ্গা রাবণের শরীরে প্রবেশ করবেন এবং শিবের লঙ্কা যাত্রার সমাপ্তি ঘটাবেন। কিছু পথ অতিক্রম করার পর রাবণ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য একটি নির্জন স্থান খোঁজেন এবং তখন তিনি এক ব্রাহ্মণ বালকের সাক্ষাৎ পান এবং তাকে লিঙ্গটিকে ধারণ করার জন্য অনুরোধ করেন। আমরা এখন সেই জায়গাটায় প্রবেশ করছি, যেখানে স্বয়ং বিষ্ণু বালকের ছদ্মবেশে, ব্রাহ্মণ বালকের ছদ্মবেশে রাবণের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং রাবণ যেখানে যেই জায়গাটায় সেই বালকের হাতে শিবলিঙ্গটাকে দিয়েছিলেন, সেই জায়গাটায়
একটা মন্দির স্থাপনা করা হয়েছে, সেই জায়গাটায় আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এই সেই বিখ্যাত জায়গা যেখানে স্বয়ং বিষ্ণু এসে দাঁড়িয়েছিলেন এবং রাবণের হাত থেকে শিবলিঙ্গটা নিয়েছিলেন। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণু পদ বলে লেখা আছে একটা মন্দির। বিষ্ণু পদচিহ্নকে কেন্দ্র করে একটা মন্দির স্থাপিত হয়েছে। অসাধারণ এক জায়গা। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। ভীষণই এক নির্জন জায়গা। আমরা অনেকেই জানি না, বৈদ্যনাথ ধামে গিয়ে শিবলিঙ্গ দর্শন করে চলে আসি, কিন্তু বৈদ্যনাথ ধামে শিবলিঙ্গ প্রতিষ্ঠার মূল প্রেক্ষাপট যে এই জায়গাটা, যেইখানে রাবণের সঙ্গে বিষ্ণুর সাক্ষাৎ হয়েছিল। রাবণ যদি এই লিঙ্গটা লঙ্কায় নিয়ে যেত, তাহলে রাবণকে কেউ পরাজিত করতে পারতো না। সুতরাং ভীষণ ভাইটাল একটা জায়গা। আপনারা যদি দেওঘরে আসেন কখনোই মিস করবেন না। দেখুন, ঠিক এই জায়গাটায় এসে বিষ্ণু এসে দাঁড়িয়েছিলেন এবং সেই তার বিষ্ণু পদচিহ্নকে বাঁধিয়ে দেওয়া হয়েছে। সেই ঠিক জায়গাটা কতটা অসাধারণ জায়গা, এটা সত্যিই আমার অজানা ছিল। আমি আগেও জানতাম না, এখানে এসেই জেনেছি। ঠিক এই জায়গাটাই বালক বেশি বিষ্ণুর হাতে রাবণ শিবলিঙ্গ দিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছিলেন। বালক, যিনি বিষ্ণুর অবতার, তিনি কিছু সময় পর ভান করতে থাকেন যে লিঙ্গ ভারী হয়ে যাচ্ছে। তিনি রাবণকে 3 বার ডাকে, উত্তর না পেয়ে বলে, আমি রাখলাম, তুমি ফিরছো না, আমি রাখছি। এবং তখনই শিবলিঙ্গ মাটিতে স্থির হয়ে যায়। স্থানীয় বিশ্বাস, কৈলাস থেকে আনা শিবলিঙ্গটি প্রথমে এই হরিদ্রাঝড়িতেই রাখা হয়েছিল। পরে দৈব শক্তির প্রভাবে বৈদ্যনাথ ধামে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। তাই ভ্রমণে গেলে 2 স্থানই কিন্তু ভক্তদের কাছে সমান পবিত্র হিসাবে মানা হয়। তাই এই বিখ্যাত জায়গাটাকে কেন্দ্র করেই এক মন্দির গড়ে উঠেছে, যেটি হরিলাঝড়ি শিব টেম্পল নামে খ্যাত। এই মন্দির চত্বরটা যে খুবই প্রাচীন, তাই মন্দিরটা পরিদর্শন করলেই বোঝা যাচ্ছে। কেউ বলেন রাবণ নাকি এখানেও নিজের হাতে শিব প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমি আপনাদের নিয়ে যাব রাবণ যেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন, মানে যেখানে মূত্র ত্যাগ করেছিলেন, সেই জায়গাটায় আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এই সেই জায়গা যেখানে রাবণ প্রকৃতির ডাকে সাড়া দিয়েছিলেন, মানে মূত্র ত্যাগ করেছিলেন। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী রাবণের শরীর থেকে জল নির্গমনের ফলে এখানে একটি জলাধার নির্মিত হয়, যা বর্তমানে শিবগঙ্গা নামে পরিচিত। তাই এবার বৈদ্যনাথ ধাম দর্শনে এলে হরিলাঝড়ি দর্শন করতে একদম ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন।